অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা ২,০০০ সাবস্ক্রাইবারকে পেরিয়ে গেছে। সুতরাং আমি ভাবতেই পারি, মনে করতেই পারি যে অন্তত এই ২,০০০-এর মধ্যে অন্তত ১,০০০ মানুষ এই অদ্বৈত বেদান্তকে, যেই বেদান্তকে ভীষণ কঠিন বলা হয়, সেই বেদান্তকে ঠিকভাবে জানতে চান। তাই আজ এতদিন পরে আমি এই যেটি চ্যানেল অ্যাপারেন্টলি অধ্যস্ত, এটি চ্যানেলের মূল বা এটি সবকিছুর মূল হিসেবে থাকবে। সেটি অ্যাপারেন্টলি অধ্যস্ত বাংলা হতে পারে, কখনো অ্যাপারেন্টলি অধ্যস্ত হিন্দি হতে পারে, কোনো হিন্দি মাধ্যম আসতে পারে, কখনো অ্যাপারেন্টলি অধ্যস্ত ইংলিশ মাধ্যম আসতে পারে। নানান মাধ্যমে নানান রূপে তারই তো কথা বলা, তারই তো গান গাওয়া, এছাড়া কাজ কি কিছু আছে আর? এবার একটু বেদান্ততে ফিরি। সামনে গুরু পূর্ণিমা, অলরেডি দরজায় সেই ঘন্টা নাড়ার যেন আওয়াজ পাওয়া যাচ্ছে, সেই ঘন্টা নাড়ার আওয়াজ। গুরু পূর্ণিমার আগের দিনে সেই এক অদ্ভুত মাদকতা সব শিষ্যদের মনে, গুরুদের মনে যেন ভেসে আসছে। তাই হয়তো কথাগুলো একটু অন্যরকম লাগতে পারে আজকে। তাদের কৃপায় একটু অন্যরকম লাগতে পারে। চ্যানেলটির নাম অ্যাপারেন্টলি অধ্যস্ত। অধ্যস্ত কেন? অধ্যস্ত কেন? অধ্যস্ত কি? অধ্যস্ত কাকে বলা হয়? এটা জানতে গেলে জানতে হবে অধ্যস্তের উল্টোটা কি। অধ্যস্তের ঠিক উল্টোটা হচ্ছে অধিষ্ঠান। অধিষ্ঠান মানে হচ্ছে স্বয়ং ব্রহ্ম। আর অধ্যস্ত শব্দটির অর্থ, খুব যদি সহজ ভাষায় বলি, মায়া। এবার একটা গল্প বলি, চেনা গল্প, চেনা পথের চেনা গল্প, আরেকবার নতুন ভাবে শুনুন, মন দিয়ে শুনুন। একটি ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ একটা সামনে একটা কিছু পড়ে রয়েছে, দেখে সাপ সাপ ভেবে সাপ 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 প্রচুর মানুষ জড়ো করে ফেললো। তো তখন মানুষেরা এসে তখন তার মনেও একটু সাহস হয়েছে, তখন একজন লাঠি দিয়ে একটু উঠিয়ে বলে, এরে সাপ কই, এটা তো একটা দড়ি, দড়িটাও তো প্রায় নেই নেই অবস্থা, ছিঁড়ে টিড়ে খাটে গেছে। তখন ছেলেটারও মনে সাহস, যে কিন্তু যেই মুহূর্তে ওই সাপ সাপ বলে চিৎকার করে উঠলো, সেটা কিন্তু ভুলবেন না, ছেলেটিও ভুলবে না। তারপর যেই মুহূর্তে ছেলেটা এলো, ও এটা বাবা বলে, এরা দড়ি, ও দুঘা দিয়ে দিল মিষ্টি করে। তারপর সবাই সবার কাজে চলে গেল, ছেলেটিও তার কাজে চলে গেল। কিন্তু গুরু অলক্ষ্যে বসে একটা দারুণ জিনিস দেখলেন, আর গুরুর যে শিষ্য, সে একটা দুর্ধর্ষ জিনিস অলক্ষ্যে বসে দেখলেন, যে রজ্জুতে সর্প ভ্রম হলো। এক্ষেত্রে অধিষ্ঠান, আপনাদের বোঝার জন্য, অধিষ্ঠান হচ্ছে ওই দড়িটা, রজ্জুটা, যার উপরে সর্পের অধ্যস্ত হওয়ার জন্য যেন দেখাচ্ছে, অর্থাৎ অধ্যস্ত অর্থাৎ মায়া। আরো পরিষ্কার করে বললাম, এই মায়ার জন্য আমরা কেঁপেই শেষ, জানি না সে কে, জানার পরে ও এটা, তারপর তো একটু পা দিয়েও মেরে দেখা যায়, হাত দিয়ে তোলা দোকানি, পা দিয়ে মেরে দেখিও আছে এরকম, নিয়ে ঠিক আছে, কোনো ব্যাপার না, জাস্ট কোনো ব্যাপার না। কিন্তু তার আগে কাঁপুনি আছে, ওরে বাবা বলা আছে, বুঝতে পারছি না তো বলা আছে। কিন্তু এই সমস্ত কিছুর জন্যই এই অ্যাপারেন্টলি অধ্যস্ত চ্যানেল, ভগবানের কৃপায়, যাদের ভিতরে এই অবস্থা, বুঝতে পারছি না তো, আধ্যাত্মিক জগতের কথা চাইছি, বুঝতে পারছি না কেন, তাদের জন্য এই চ্যানেলটি। এই যে গল্পটি বললাম, যে দড়িটা হচ্ছে অধিষ্ঠান, সেই মুহূর্তে সত্য, আর অধ্যস্ত হচ্ছে বাকি সব কিছু। ওখানে যদি কোনো মানে বাকি যা কিছু লাঠি টাঠি নিয়ে আসা, ওখানে যদি কোনো সাপ থাকতো, সাপটা অধিষ্ঠান, দড়িটা হচ্ছে অধ্যস্ত। কথাটা আমি একটু ইন্টারপ্রেট করলাম, যে
সেখানে যদি সাপ থাকতো তাহলে সাপ হতো অধিষ্ঠান, দড়িটা অধ্যস্ত। কারণ দড়িটা একটা মায়া। এর আগে যদি উল্টো বলে থাকি কাইন্ডলি একটু চেঞ্জ করে নেবেন। সোজা ভাষায় বলছি, সাপ অধিষ্ঠান, কারণ সে থেকেছে ভেবেই লাফ দিয়ে উঠেছে, কারণ অধিষ্ঠানই লাফ দেওয়াতে পারে। আর অধ্যস্ত হচ্ছে ওই দড়িটা, যে মায়া স্বরূপ হয়ে পড়ে রয়েছে। ঠিক তেমন আমাদের প্রত্যেকের মধ্যে ব্রহ্মস্বরূপ হয়ে বসে রয়েছেন অধিষ্ঠান। যখন তিনি একদম সেই পর্যায়ে, তখন তাকে বলা হয় অধিষ্ঠান। আবার যখন এই কথাবার্তার জগতে নেমে আসতে হয়, তখন এটাও তো মায়ার মধ্যে কথা বলছি, ঈশ্বরীয় কথা বলছি, তাও তো মায়ার মধ্যে, মায়ার বাইরে গিয়ে তো নয়। মায়ার মধ্যে বসে গুরু কৃপায় মায়া কাটানোর চেষ্টা মাত্র। তো যখন অদ্বৈত বেদান্ত, বেদান্তের অধিষ্ঠান এবং অধ্যারও নানান ভাষা কানে এসেছিল, তখন আমার খুব পছন্দ হয়েছিল অধ্যস্ত শব্দটি। কারণ এই অধিষ্ঠানের পরে, অধিষ্ঠান মানে তো ব্রহ্ম, অধ্যস্ত মানে মায়া, পুরোই মায়া। তারপর ভাবলাম যে মায়া আবার কথা বলবে? হ্যাঁ, মায়া কথা তো বলতেই পারে, কিন্তু তা তো সত্য নয়। মায়া কথা বলছে তা তো সত্য নয়। তাহলে কি করা যায়? তখন মনে এলো একটা বাংলার শব্দ, যেন। যেন মায়া সত্য নয়, কিন্তু দেখছি, কিন্তু জানি এটা সত্য নয়, তাই এটার নাম দেয়া হলো অ্যাপারেন্টলি। কিন্তু অধ্যস্ত, মানে কিন্তু মায়া। যদি আরো গভীরে যাই, চ্যানেলটার আদতে নাম কিন্তু মায়া। মানে মায়ার ওখানে একটা কিন্তু নামক বল্টু দেওয়া রইল, একটা পিন দেওয়া রইল, যে মায়াকে কত দূর যেতে হবে, বা যেতে হবে না, বা কবে শেষ হয়ে যেতে হবে, সেটার পিন। সেটা ভগবান ঠিক করবেন। যাদের পিন তাদের ব্যাপার, যাদের মায়ার হাতের পিন ভগবানের কাছে, সেটা ভগবান জানেন। আর আজকে চ্যানেলটির আসল মর্মার্থ আশা করি বোঝাতে পারা গেল। একদম শর্টে আরো একবার বলে দিই, ভগবান অধিষ্ঠান। ভগবান যখন তার স্বরূপে অবস্থান করছেন, তখন তিনি অধিষ্ঠান রূপে অবস্থান করছেন। আমরা মায়া স্বরূপে, মায়ার মধ্যে আমরা কিছু আধ্যাত্মিক কথা বলার চেষ্টা করছি, সুতরাং আমরা অধ্যস্ত। আমরা তো একদম ভগবানের মতন ব্রহ্ম হয়ে বসে নেই, আমরা মায়ার মধ্যে কিছু কথা বলার চেষ্টা করছি, তাই আমরা অধ্যস্ত। কিন্তু এই আমাদেরকে পুরোপুরি তো উড়িয়েও দেওয়া যাবে না, কারণ মায়াকে পুরো ওড়ানোও যায় না। এই কথাবার্তা, অনুষ্ঠান, সব সব মায়া, কিন্তু ওড়ানো যাবে না, কারণ এটাও মায়ের সৃষ্টি। তাই জন্য আমাকেও ভগবান কৃপা করে নিয়েছেন, কারণ অধ্যস্তর কাজ তো এটা। কিন্তু আমার মনে হয়েছে যেন অধ্যস্ত, তো যদি বলা হয় যে অধ্যস্ত বলছে, তাহলে তো সম্পূর্ণ বলা হলো না, একটু মিথ্যা থাকলো। অধ্যস্ত কিভাবে বলবে? বলবে তো আসলে অধিষ্ঠান, যার কোনো কথা নেই, কিন্তু তার কৃপাতেই সমস্ত কথা আসে। তখন কথা এলো যে যেন অধ্যস্ত কথা বলছে। তাই আমি নিজেকে অনেক অধ্যস্তের মধ্যে গুরু কৃপায় ভগবানের এক অধ্যস্ত ভেবেছি, এবং তার কৃপায় চেষ্টা করব তার, তিনি যা দেবেন, যা ঠেলবেন, সেই শাস্ত্রের কথা, বেদান্তের কথা যেন অধ্যস্ত হয়ে আপনাদের শোনানোর। তার কারণ এও মিথ্যে। ধন্যবাদ।